ট্রাম্পের শান্তির আহ্বান উপেক্ষা করে ইরানে হামলা চালালো ইসরায়েল। রাজধানী তেহরান জুড়ে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ। 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে আবারও কি মধ্যপ্রাচ্য এগোচ্ছে নতুন এক যুদ্ধের দিকে? পুরো বিশ্বের নজর এখন ইরান ও ইসরায়েলের দিকে। ইসরায়েলের বেশ কিছু স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এরই জবাবে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবং ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে সোমবার সকালে ইসরায়েল ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। হামলার পর রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তেহরানে অন্তত 2টি এবং ইস্পাহানে 3টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্যাঞ্চলের কারাজ শহরের পাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আইআরজিসির দাবি, ইসরায়েল তাদের হামলায় আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালাচ্ছে। নতুন এই উত্তেজনার সূত্রপাত হয় রোববার রাতে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলার প্রতিবাদে প্রথমবারের মতো যুদ্ধবিরতির পর সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর উত্তর ইসরায়েলের হাইফা সহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং দেশটির সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্কতা জারি করে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া সংঘাত প্রায় 40 দিন স্থায়ী হয়েছিল। পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু 2 মাস না পেরোতেই নতুন করে শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলা। এদিকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথাও বলেন, তবে সেই আহ্বান উপেক্ষা করেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। পরিস্থিতির অবনতির কারণে তেহরানের খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলমান এই পাল্টাপাল্টি হামলা যদি দ্রুত বন্ধ না হয় তাহলে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এখন পুরো বিশ্বের নজর ইরান ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের দিকে। সুমাইয়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।